তাহলে আলোচনা করবো ওরাল রুট যদি শর্ট নোট আসে কী লিখবো। ওরাল রুট কার পার্ট? ইজ এ পার্ট অফ সিস্টেমিক রুট, এবং যেখানে কী হবে ওষুধটা সার্কুলেটরি সিস্টেমে আসবে। ডেফিনেশন মোস্ট কমন, অবশ্যই আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই যে 5-7টা ওষুধ লেখা দেয় সেগুলো কি ট্যাবলেট আকারে দেয় নাকি রেক্টাল আকারে দেয়? যে রেক্টাল রুটে নিতে হবে সেটা তো দেয় না, ট্যাবলেট আকারে থাকে, তার মানে এটা মোস্ট কমন এবং অ্যান্ড অ্যাকসেপ্টেবল। আপনাকে এই 5টা ট্যাবলেট খেতে হবে, পেশেন্ট বলে হ্যাঁ ঠিক আছে 5টা ট্যাবলেট আমি খেয়ে নেবো, কিন্তু কাকু যদি বলা এই 5টা ট্যাবলেট এই 5টা ইঞ্জেকশন আপনাকে প্রত্যেক দিন বাড়িতে নিয়ে নিতে হবে, তাহলে কি সেটা কি সম্ভব? সম্ভব নয়। বা যদি বলা হয় এইটা রেক্টাল রুটে নিতে হবে 5টা ট্যাবলেট লিখে দিলাম, সেটা কি সম্ভব? পেশেন্টের কাছে তো সেটা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে ওরাল রুট হলো সব থেকে ইজিলি অ্যাকসেপ্টেবল, সবাই অ্যাকসেপ্ট করে নেয়, আচ্ছা হ্যাঁ ওষুধ লিখে দিচ্ছে ওষুধটা খেতে হবে, খাওয়া সহজ, কোনো ঝামেলাও নয়। তাহলে ওরাল রুট হলো মোস্ট কমন এবং মোস্ট অ্যাকসেপ্টেবল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এরপর হচ্ছে এই কনসেপ্টটা আমি বলেছিলাম ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, কোনো আমি পিল বা ক্যাপসুল দিলাম, সেটা প্রথমে ইসোফেগাসে আসবে, তারপর সেটা স্টোমাকে আসবে, স্টোমাক থেকে ইন্টেস্টাইনের মাধ্যমে ইন্টেস্টাইন ভেলাই দিয়ে করে কোথায় আসবে? লিভারে আসবে। কীভাবে আসবে? হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে, এই হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে সেটা আসবে লিভারে। এবং এখানে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে, ফার্স্ট পাস মেটাবলিজম একটা কনসেপ্ট এলো। সেই কনসেপ্টটা কি? After an oral drug is absorbed from the intestine, it goes to the liver via portal vein. A significant portion gets metabolized. Only the remaining active drugs enter the bloodstream. তার মানে লিভার হচ্ছে একটা টোল ট্যাক্সের মতো কাজ করে, আর সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে আমাদের শহর। ওকে, তাহলে ওই শহরে প্রবেশ করতে গেলে তুমি গাড়ি এটা দিয়ে এলো, তোমার গাড়ি এটা দিয়ে এলো, কিন্তু তোমাকে টোল ট্যাক্স বেরোতে হবে। সেই টোল ট্যাক্স যদি পারমিশন দেয় তবেই তুমি সিটির মধ্যে বা শহরের মধ্যে প্রবেশ করতে পারবে। যে শহর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে একটা শহর, সেই শহর থেকে এরপর তুমি বিভিন্ন দিকে চলে যেতে পারো। এই অবধি বোঝা গেছে? তাহলে ফার্স্ট পাস মেটাবলিজম মানে হচ্ছে কোনো ড্রাগস তুমি যদি যে রুটেই নাও না কেন, মুখ দিয়ে নাও তোমাকে বা রেক্টাল রুট দিয়ে এলেও, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে পোর্টাল ভেনের মাধ্যমে প্রথমে কোথায় আসবে? লিভারে আসবে। লিভার পারমিশন দিলে লিভার অ্যাক্ট অ্যাজ এ টোল ট্যাক্স, তারপরে সেই ওষুধটা সারা দেহে ছড়িয়ে পড়ে। তো এটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। ওকে, তারপরে আমরা জানবো তাহলে এই যে ওরাল রুটে আমরা কী কী খেতে পারি, ট্যাবলেট ক্যাপসুল এই কনসেপ্টগুলো এসছে তাই না? আমরা ট্যাবলেট খেতে পারি, আমরা ক্যাপসুল খেতে পারি, আমরা পাউডার খেতে পারি, এগুলো সব ওরাল রুটে। সিরাপ খেতে পারি, লিংটাস, মিক্সচার, সাসপেনশন, এরপরে কিছু স্পেশাল ফর্মে থাকে। কীরকম স্পেশাল ফর্ম? চিউয়েবল ট্যাবলেট, মানে ওই ট্যাবলেটটা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এক্সাম্পল দিই, লিমসি ট্যাবলেটের নাম তোমরা খুব শুনেছো, কোভিড টাইমের সময় থেকে এই ওষুধটার সাথে তোমরা পরিচিত হয়েছো। ভিটামিন সি ট্যাবলেট কিন্তু চিবিয়ে খেতে হতো কোভিডের টাইমে, তাহলে এই একটা ট্যাবলেট যেটা কিন্তু চিবিয়ে খেতে হয়। আবার কিছু ট্যাবলেট থাকে ডিসপার্সেবল ট্যাবলেট, যেমন দেখো ডোমপেরিডন। এখন এই ওষুধগুলোর সাথে তোমাদের নতুন পরিচয় হচ্ছে, যেহেতু তোমরা ফার্মা নতুন পড়া শুরু করলে। ডোমপেরিডন অ্যান্টি ভমিটিং হিসেবে ইউজ করা হয়, বমি হলে আমরা ডোমপেরিডন ট্যাবলেটটা ইউজ করি। দেখো তার ব্র্যান্ড নেম হচ্ছে ডমস্টল আর ডিটি। ডিটি মানে হচ্ছে ডিসপার্সেবল ট্যাবলেট। তার মানে কীভাবে খেতে হবে ডিসপার্সেবল ট্যাবলেট? তার মানে এটাকে আমি 1 গ্লাস জলে গুলে নিলাম, তারপরে সেই জলটা খেয়ে নিলাম। ডিটি যদি কোনো ওষুধের সাথে লেখা থাকে তার মানে ভাববে সেটা ডিসপার্সেবল ট্যাবলেট, মানে সেটাকে জলে গুলে খেতে হবে। আর কি ট্যাবলেট হতে পারে? মাউথ ডিজলভিং। তার মানে দেখো এক্সাম্পল দিয়ে দিই, ভূমিকাইন্ড এমডি, এমডি ফর মাউথ ডিজলভিং। কী রয়েছে? এটা তো ব্র্যান্ড নেম, এর মধ্যে রয়েছে অনডানসেট্রন ওরালি ডিসঅ্যান্টিগ্রেটিং ট্যাবলেট। ধরো হয়েছে কোনো পেশেন্টের ডিসপেজিয়া হয়েছে, কিছুতেই কিছু খেতে পাচ্ছে না, জলটুকু খেতে পাচ্ছে না, খুব গলায় ব্যথা, তাহলে তাকে আমরা এমন একটা ওষুধ দিলাম যে ওষুধটা মুখের মধ্যে রাখলে মুখের মধ্যে যে লালা আছে লালার মাধ্যমে সেটা গুলে যাচ্ছে, তারপর সেই লালাটা আমরা যখন গিলে নিচ্ছি অল্প পরিমাণ লালা, তখন কিন্তু ওষুধটা ভেতরে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে জলের সাথে খেতে হলো না বা জলেগুলো খেতে হলো না, কারণ তাহলে কি অনেকটা জল খেতে হতো। অনেকটা যখনই জল খেতে হবে তার তো বললাম না গলায় প্রবলেম হচ্ছে, ডিসপেজিয়া হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে এই ওষুধটা ভালো কার্যকরী, মানে তার সেক্ষেত্রে আমরা মাউথ ডিজলভিং ওষুধ দিতে পারি, তাই না? এরপর হচ্ছে সাস্টেন রিলিজ, মানে এমন একটা ওষুধ দেবো যেটা ধীরে 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 রিলিজ হবে। এর সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে গ্লাইকোমেট ওষুধটা, তোমরা পরিচিত হয়েছে, দেখবে তোমার বাড়িতে যদি কোনো সুগারের রোগী থাকে উনি এই ওষুধটা নিয়মিত গ্রহণ করেন। তার মধ্যে কী রয়েছে? মেটফরমিন হাইড্রোক্লোরাইড সাস্টেন রিলিজ, সুগারটা কন্ট্রোল করবে, ধীরে 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 করে এটা সাস্টেনভাবে রিলিজ হবে, তার ফলেই এই মেটফরমিনটা আমাদের সুগার লেভেলটা কন্ট্রোল করতে হেল্প করবে। তাহলে কোনো ওষুধের পেছনে যদি এসআর লেখা থাকে তার মানে হবে ওই ওষুধটা সাস্টেন রিলিজ, ধীরে 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 রিলিজ হয়ে সেটা একটা লং টার্ম অ্যাকশন দেয়। ওকে, তাহলে আমরা ওষুধগুলোর সাথে আমাদের পরিচয় হলো এবং বেসিক কনসেপ্টটা আমরা জানলাম ওরাল রুটে। তাহলে এরপরে জানতে হবে যে ওরাল রুট যে আমরা আলোচনা করলাম, এই ওরাল রুটের কিছু অ্যাডভান্টেজ থাকবে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে। যেহেতু শর্ট নোট মতো করে আলোচনা করছি, শর্ট নোটের মতো করেই তোমাদের লিখতে হবে, তাহলে সেই অ্যাডভান্টেজগুলো আমাদের জানতে হবে। অ্যাডভান্টেজ কি? আমরা কেন কোনো পেশেন্টকে ওরালি খেতে বলবো? প্রথম কথা সেফার,
কী টাইপ অফ সেফার? ওষুধ খারাপ হয়ে গেলে তো সেটা তো সেফার বলা যাবে না। আমি যদি কম্পেয়ার করি আইভির সাথে, আইভি দেওয়া খুব মুশকিল, আইভি দিতে গিয়ে ইন্ট্রামাস্কুলার বা ইন্ট্রা আর্টেরিয়াল দিয়ে দিতে পারে, কিন্তু ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে তো কোনো রিস্ক থাকে না, তাহলে সেক্ষেত্রে সেফার বলা যেতে পারে। আর কি? চিপার। চিপার মানে ওষুধের দামটা চিপার, এটা বলা ভুল হবে, ওষুধের দাম অনেক দামিও হতে পারে। চিপার মানে তোমার কোনো সেট আপ লাগছে না। ইন্ট্রাভেনাস আইম দিতে গেলে তোমাকে কারো কাছে যেতে হবে, তাকে টাকা দিতে হবে, সেই তবে তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। আর ট্যাবলেট খেলার ক্ষেত্রে কি, তুমি ওষুধ দোকানে গেলে ওষুধটা কিনলে, জল দিয়ে খেয়ে নিলে, শুধু ওষুধটাই কিনতে হলো, তাই না? তাহলে আমি তুলনামূলকভাবে বলতে পারি যে এটা চিপার বা কম দামি। পেনলেস। পেনলেস মানে হচ্ছে কষ্ট কম, শুধু আমি হাঁ করলাম আর খেয়ে নিলাম, আমাকে ইঞ্জেকশন বা ইন্টারভেনাস নিতে হলো না, কষ্টটা কম হলো। হ্যাঁ, ওষুধের দাম দেখে কষ্ট হতে পারে, সেটা আলাদা, সেই হিসাবে পেনলেস কিন্তু আমি বলছি না। এর হচ্ছে কনভিনিয়েন্ট ফর রিপিটেড অ্যান্ড প্রোলংড ইউজ। কনভিনিয়েন্ট ফর রিপিটেড অ্যান্ড প্রোলংড ইউজ, তাহলে কারো যদি প্রেশার ধরা পড়ে, তাহলে কি যত বছর বাঁচবে ধরে নেওয়া যায় তাকে প্রেশার ওষুধটা খেয়ে যেতে হবে। তাহলে বা কারো যদি থাইরয়েড ধরা পড়ে, তাকে থাইরয়েড ওষুধটা খেয়ে যেতে হবে। তাহলে থাইরয়েড বা প্রেশারের ওষুধগুলো যদি ইন্ট্রামাস্কুলারলি আবিষ্কার হতো, তাহলে এটা কি পসিবল হতো? তাকে প্রত্যেক দিন ইঞ্জেকশন দিয়ে নিয়ে যেতে হবে। সে বলবে আমি এমনিই মরে যাব, প্রেশারে মরে যাবো, কিন্তু ডেলি আমি ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন নিতে পারবো না। কিন্তু তাকে যদি বলা হয় যে ঠিক আছে আপনার তো প্রেশার রয়েছে, আপনি এই ট্যাবলেটটা প্রত্যেকদিন একটা করে খাবেন সকালবেলা খাওয়ার পরে, যেটা বলা হয়, এবং পেশেন্ট খায় এবং প্রেশার কন্ট্রোল থাকে, তার মানে বলতে পারি ওরাল রুট হচ্ছে যেসব রোগগুলোর ক্ষেত্রে রোগটাকে কন্ট্রোল রাখার জন্য আমাকে ওষুধ খেয়েই যেতে হবে, তার ক্ষেত্রে ওরাল রুট হচ্ছে বেস্ট। আর কি? ক্যান বি সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড, এর জন্য কোনো ডাক্তার বা নার্সের প্রয়োজন হয় না, যে এসে তোমাকে খাইয়ে দেবে তা তো নয়, নিজে নিজেই খেয়ে নেওয়া যায়। বেশ, এরপর তাহলে ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে। কী কী ডিসঅ্যাডভান্টেজ? ওষুধ খেতে মিছে ভোলা, মানে ওষুধটা খুব তেতো হলো, আনপ্যালেটেবল অ্যান্ড হাইলি ইরিটেন্ট ড্রাগস, সেক্ষেত্রে আমরা ওষুধটা খেতে পারবো না, সেক্ষেত্রে আমাকে অন্যভাবে রুট দিতে হবে। এর মধ্যে কিছু ওষুধ রয়েছে যখনই আমরা খাবো সেটা প্রথমে স্টোমাকে যাবে, এবং স্টোমাকে কী থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিড কিন্তু ডিস্ট্রয় করে দেয়। ওই জন্য ইনসুলিন কিন্তু কখনোই দেখবে, শুনেছো কি ট্যাবলেট ইনসুলিন কিন্তু দেওয়া হয় না, কারণ ইনসুলিনটা যখনই আমরা ট্যাবলেট আকারে খাই স্টোমাকে গেলে সেটা যে আমাদের ডাইজেস্টিভ জুস রয়েছে সেটা ডিস্ট্রয় করে দেয়। ওকে। আনকনসিয়াস পেশেন্ট, কোনো পেশেন্ট অজ্ঞান হয়ে আছে, তাকে কি আর ওরাল রুটে দেওয়া সম্ভব নয়। আইসিইউর ক্ষেত্রে দেখবে বেশিরভাগ পেশেন্টদের আইভি ড্রাগসই দেওয়া হয়, ওরাল রুট দেওয়া হয় না, খুব সিরিয়াস পেশেন্টগুলোর ক্ষেত্রে। পেশেন্ট উইথ সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, কোনো পেশেন্টের খুব বমি হচ্ছে, তাকে কি আর আমি ওরালি দিতে বলবো? কোনো পেশেন্টের খুব বমি হচ্ছে, ট্যাবলেটটা খেলো আবার বমি করে বের করে দিল, তাহলে তো ট্যাবলেটটা কাজ করবে না। বা কোনো পেশেন্টের খুব ডায়রিয়া হচ্ছে, তাহলেও সেটা কাজ করবে না, সেটাও অ্যাবজর্পশন হবে না, লিভারে আসবে না। আর কি হতে পারে? আনঅ্যাবজর্বেবল ড্রাগস, তার মানে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, মানে কিছু কিছু ড্রাগস রয়েছে এটা অ্যাবজর্বই হবে না জিআই ট্র্যাক্ট দিয়ে। তাহলে উপায়, তাহলে আমাকে ওই ডিরেক্ট ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাস্কুলারলি দিতে হবে, তার মধ্যে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। আর কি হয়? ড্রাগস উইথ এক্সটেন্সিভ ফাস্ট পাস মেটাবলিজম মানে লিভারের কথা আসবে, যে ড্রাগসটা লিভারে প্রথমে যাবে, লিভারে গিয়ে মেটাবলিজম হবে, তারপর সারা দিয়ে ছড়িয়ে পড়ে, লিভার মানে টোল ট্যাক্সের মতো কাজ করে। তাহলে এমন কিছু ড্রাগস রয়েছে যেটা লিভারে গিয়ে এক্সটেন্সিভ ফাস্ট পাস মেটাবল, মানে লিভারে গিয়ে সেটা এত মেটাবলিজম হয়ে যাবে তার, সে আর সিস্টেমিক সার্কুলেশনে যেতেই পারবে না। তার মানে কোনো একটা গাড়ি, ওই যে টোল ট্যাক্স রয়েছে, তাকে এত পরিমাণ টোল ট্যাক্স দিতে হবে যে সে তারপরে আর ওই শহরে প্রবেশই করতে পারবে না, তার পুরো টাকাই শেষ হয়ে গেছে টোল ট্যাক্স দিতে গিয়ে। তার মানে হচ্ছে লিগনোকেন আমরা জানি অ্যানাস্থেটিক ড্রাগস, কোনো অ্যানাস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। ডিঅ্যাক্টিভেট ইন দ্য লিভার বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন, মানে লিগনোকেন যদি আমি ট্যাবলেট আকারে দিই, সেটা লিভারে যখন যাবে লিভার তাকে এমনভাবে মেটাবলাইজ করে দেবে যে তার আর অবশিষ্ট কিছু থাকবে না, সে আর রক্তে গিয়ে তার কাজ করতেই পারবে না। তাহলে সেই সব ড্রাগসগুলো আমি ওরালি দিতে পারবো না, দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। আনকোঅপারেটিভ অ্যান্ড আনরিলায়েবল পেশেন্ট, বাচ্চা পেশেন্ট কোঅপারেশন করছে না, খেতে চাইছে না, তাহলে কী করতে হবে? ওরাল রুট আমাকে বাদ দিয়ে অন্য কোনো রুট দিতে হবে। এবং লাস্টলি হচ্ছে এমার্জেন্সি, কোনো পেশেন্টের এমার্জেন্সি হয়েছে, কোনো পেশেন্ট ওয়ার্ডে এসে বললো স্যার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি এটা কন্ট্রোল করে দিই, তুমি তাকে একটা ট্যাবলেট দিয়ে দিলে, হ্যাঁ ট্যাবলেটটা খেতে থাকো, 1 ঘন্টা পর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, মানে 1 ঘন্টা পর ওষুধটা কাজ করে, ততক্ষণ পেশেন্ট মরে যাবে, তাই না? বা কোনো পেশেন্টের কোনো একটা শক হয়েছে, হাইপোটেনসিভ শক হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে তাকে যদি আমি ট্যাবলেট দিয়ে কিওর করার চেষ্টা করি সেটা তো সম্ভব নয়। বা কোনো পেশেন্টের গ্লুকোজ ফল করেছে, তাই না? গ্লুকোজ ফল করলেও তো সেটা সম্ভব হয় না, তখন তাকে আমাকে ইঞ্জেকশন বা এই ওষুধগুলো দিয়ে দিতে হয়। তাহলে এই জিনিসগুলো আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে ওরাল রুটের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং আগের পেজে আমি ওরাল রুটের এক্সাম্পলগুলো আলোচনা করলাম। তাহলে এরপর আলোচনা করবো আমি সাবলিঙ্গুয়াল রুট সম্বন্ধে।